গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে একটি টেক্সটের সাইজ করতে হয়, ছোট বড় করতে হয়, সাইজগুলো কিভাবে নিতে হয়। আজকে আমরা দেখব যে ফন্টের কাজই আমরা গত ক্লাসে করেছিলাম। আজকে দেখব এই টেক্সটের কিভাবে বিভিন্ন রকমের পরিবর্তন, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, তারপরে কালার চেঞ্জ কিভাবে করতে হয়। তো আমরা প্রথমেই দেখি যে আমরা যে লেখাটি আছে লেখাটিকে যদি বোল্ড করতে যাই, তো প্রথমে আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে এখানে যে বোল্ড অপশন আছে, বোল্ডে ক্লিক করলে আমরা এটা বোল্ড পেয়ে যাচ্ছি। এটা ছাড়াও হচ্ছে আমরা কন্ট্রোল বি প্রেস করেও কিন্তু বোল্ড করতে পারি অথবা বোল্ড উঠাতে পারি। যদি বোল্ড থাকে সেক্ষেত্রে কন্ট্রোল বি প্রেস করলে বোল্ড উঠে যাবে। আবার যদি না থাকে আমাদের বোল্ড দিতে হয় তাহলে যে কন্ট্রোল প্লাস বি, দেখুন আমি হচ্ছে কিবোর্ড থেকে করলাম, বোল্ড হয়ে গেল। আবার এখান থেকে যদি বোল্ড তুলে নিতে হয় সেক্ষেত্রে আমাদের কন্ট্রোল প্লাস বি দিলে বোল্ডটা উঠে যাবে। তো অবশ্যই আমরা যতটুকু বোল্ড করব এই জায়গাটুকু সিলেক্ট করে নিতে হবে। সেমভাবে আমাদের হচ্ছে যদি আমরা এই লেখাটা ইটালিক হরফে করতে চাই সেক্ষেত্রে হচ্ছে কন্ট্রোল প্লাস আই। কন্ট্রোল প্লাস আই হচ্ছে ইটালিক। আমাদের ইটালিক হরফে আছে কিনা এটা দেখার জন্য কিন্তু আমাদের এখানে শো করতেছে যে আমাদের এই লেখাটা ইটালিক আছে। আবার যদি ইটালিকটা তুলে দিতে চাই কন্ট্রোল প্লাস আই। সেম ভাবে হচ্ছে আমাদের আন্ডারলাইনটাও হবে কন্ট্রোল প্লাস ইউ। এটা শর্ট ফর্ম কন্ট্রোল প্লাস ইউ, যদি আমাদের তুলে দিতে হয় কন্ট্রোল প্লাস ইউ। এছাড়াও আমাদের এখান থেকেও কিন্তু আমরা আন্ডারলাইন করতে পারি। তো আন্ডারলাইনের ব্যাপারে এখানে আরেকটু ডিটেলসে আলোচনা করি যে আমাদের এই লাইনটা আন্ডারলাইন করলাম, কিন্তু এই আন্ডারলাইনের অনেক ধরন থাকে। দেখুন এখানে অনেকটা ডিজাইনের আন্ডারলাইন কিন্তু এখানে শো করতেছে। আন্ডারলাইনের ডান পাশে যে অ্যারোটা ছিল এখান থেকে আমরা আন্ডারলাইনের ডিজাইনগুলো চেঞ্জ করতে পারি। যেমন এখানে ডাবল লাইন দেয়া আছে, আবার একটু ড্যাশ আকারে দেয়া আছে, আবার আঁকাবাঁকা আকারে দেয়া আছে। এভাবে করে কিন্তু আমরা আন্ডারলাইনের ডিজাইনটা চেঞ্জ করতে পারি। নরমালি আমাদের হচ্ছে একটা লাইন আকারে থাকে আন্ডারলাইনটি। তো আন্ডারলাইনটি চাইলে আমরা চেঞ্জ করে বিভিন্ন ডিজাইনও দিতে পারি। অথবা মোর আন্ডারলাইনে যদি আমরা ক্লিক করি, দেখুন এখানে আমাদের মোর আন্ডারলাইনে এখানে শো করতেছে ফন্টের যাবতীয় কাজ। এখানে আমাদের এখান থেকে আমরা আন্ডারলাইনটা সিলেক্ট করব। এখানে কিন্তু আমাদের আন্ডারলাইনের আরও অনেকগুলো শো করতেছে। এখানে যদি আমরা নিচের দিকে আসি সেক্ষেত্রে দেখতে পাবো এখানে আমাদের আন্ডারলাইনে আরো অনেকগুলো স্টাইল শো করতেছে। যেমন এটা একটু বোল্ডের মতো করে আছে। এভাবে করে কিন্তু আমরা আন্ডারলাইনটা নিতে পারি। এখানে কিন্তু শো করছে আমার যে কোন লাইনটাতে কিরকম দেখাবে এটা শো করছে। আমরা যদি এখানে ওকে প্রেস করি তাহলে আমাদের আন্ডারলাইনটা এখানে শো করতেছে যে আমাদের আন্ডারলাইনটা এরকম হবে। আন্ডারলাইনটার আরেকটু ডিটেলস যদি দেখি যে কালারটা নিয়ে যদি আমরা কথা বলি, আন্ডারলাইনের কালার নরমালি ছিল ব্ল্যাক, যেটা অটোমেটিক থাকে, এখানে অটোমেটিক দেয়া আছে। আর এছাড়াও কিন্তু আমরা এখান থেকে আন্ডারলাইনের অনেকগুলো কালার আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, যেমন রেড, ইয়েলো, গ্রিন, ব্লু এটসেট্রা। এখানে অনেকগুলো কালার আছে। আমরা যেই কালারটাতে কার্সার নিয়ে যাচ্ছি ওই কালারটা কিন্তু আমাদের শো করতেছে। সো আমাদের এখান থেকে যদি কালার চেঞ্জ করতে হয় আমরা জাস্ট এখানে ক্লিক করে দিব, কালারের উপরে ওই কালারটা কিন্তু আমাদের শো করবে এবং ওই কালারটাতে ক্লিক করলে আমাদের এখানে কিন্তু এই কালারটা চলে এসেছে। এখন আন্ডারলাইনের কালার হচ্ছে রেড। তো আমরা এটাকে এখন আন্ডারলাইনটা তুলে দেই কন্ট্রোল ইউ। তো প্রথমে কন্ট্রোল ইউ যখন প্রেস করলাম আমরা যে ডিজাইনফুল আন্ডারলাইনটা নিয়েছিলাম ওটা উঠে গেছে। এরপর আবার যদি কন্ট্রোল ইউ প্রেস করি তাহলে পুরো আন্ডারলাইনটাই উঠে যেত। তো দেখলাম এখানে আমাদের আন্ডারলাইনের কাজ। এরপরে দেখা যাবে যে এখানে আমাদের কি আছে, এখানে আছে এখানে না, আমরা এই বাকি কাজগুলো দেখি। এখানে আমাদের এই যে আছে ABC প্লাস হচ্ছে ট্র্যাক লাইন, যেটা ট্র্যাক স্ট্রাক লাইন যেটা আছে, স্ট্রাক লাইনটা যদি আমরা চেক করি, স্ট্রাক লাইনে আমরা ক্লিক করলাম, দেখুন এখানে কিন্তু আমাদের এটা শো করতেছে। হুম, এভাবে করে আমরা কিন্তু এটাও চেঞ্জ করতে পারবো। এটার কোনো শর্ট ফর্ম আপাতত নেই। আচ্ছা, এটা আমরা পরবর্তী যদি আমরা লিখি, যেমন পরবর্তীতে আমরা একটা স্পেস করে নিলাম। এখানে এই যে এক্স এর পাদদেশে 2 আছে, এক্স এর হেডের ওখানে 2 আছে, এটাকে হচ্ছে সুপার স্ক্রিপ্ট বলে। এটা